বলছেন কি একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তাহলে কোথায় যাবে? 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তারপরে কবি বলছেন দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন ওদিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন ওদিন জীবন নদীর খেলা। পাড়া পড়শে সজন সজন ভুলবে আমায় সবে, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তো মহব্বতে বলুন, একটু ঝুমে বলুন সুবহানাল্লাহ। কি অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাঁই হবে না দালান কোঠার ঘরে। অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাঁই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না ভাবে ভাবে। একবার মোহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবারে সেই কবরে চাপের পর যে কবরস্থানের জন্য আজকে আমরা এক জায়গায় হয়েছি, সে কবরে যারা চলে গেছে তাদের হয়ে গেছে, যারা আমরা যাব আমাদের হবে। কি হবে জানেন? আমরা সবাই জানি সে কবরে আসবে কে? মুনকার নাকির ফেরেশতা। কিন্তু তার পূর্বে একজন ফেরেশতা আসবে যার নাম এসেছে হাদিস শরীফে, কোথাও বলা হয়েছে রুমাত, কোথাও বলা হয়েছে রুমান। সে ফেরেশতা আপনার কবরে আসবে, আসার পরে সে মুর্দা ব্যক্তিকে জাগরণ করবে। যেমন এই মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয়, তার মুনকার নাকির ফেরেশতা আসার পূর্বে ওই কবরে একজন ফেরেশতা আসবে যার নাম রুমাত ফেরেশতা। ওই রুমাত ফেরেশতা আসার পর ওই মুর্দা ব্যক্তিকে জাগরণ করবেন। জাগরণ করে দেওয়ার পরে বলতে আছেন, এবার মুর্দা ব্যক্তিকে বলবে, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তোমার এই জায়গাতে আমি কিছু বলতে আসিনি, তবে একটা কাজের জন্য এসেছি। বলে কি?
বলে শোনো, তুমি দুনিয়ার বুকে যা যা ভালো কাজ করেছো এবং মন্দ কাজ করেছো এই জায়গায় তুমি আমাকে লিখে দিয়ে দাও। মুর্দা ব্যক্তি বলবে আমি কেমন করে লিখে দেব, আমার কাছে খাতা নাই, কলম নাই, আকালিক নাই, আমি কেমন করে লিখে দেব? ওই আল্লাহর ফেরেশতা বলবে ও মুর্দা ব্যক্তি শোনো, তোমাকে খাতা নিয়ে চিন্তা করতে হবে না, কলম নিয়ে চিন্তা করতে হবে না, কালি নিয়ে চিন্তা করতে হবে না। তোমার কাফনের কাপড়ের কোনা দিক থেকে ছিঁড়ে তুমি সেটাকে খাতা রূপে ব্যবহার করো। এবার মুর্দা ব্যক্তি বলে তাহলে কলম কোথায় পাবো? বলে কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুলকে তুমি কলম রূপে ব্যবহার করো। বলে খাতা হয়ে গেল, কলম হয়ে গেল, এবার কালি কোথায় পাবো? বলে কালি তোমার হচ্ছে মুখের থুতুকে তুমি কালি রূপে ব্যবহার করো। এবার মা, ও মা বোনেরা, বাবা জো ভাইরা রে, এবার খাতা কলম পেন হয়ে গেল, কালি হয়ে গেল। এবার দুনিয়ার বুকে যা যা নেক কাজ করেছে বাবা, 5 ওয়াক্তের নামাজ পড়েছে, নামাজগুলোকে লিখে দিল, রোজা করেছে, রোজা রেখে দিল, যাকাত দিয়েছে, যাকাত লিখে দিল, যা যা নেক কাজ করেছে সমস্ত নেক কাজ ওই মুর্দা ব্যক্তি লিখে দিল। এবার যদি দুনিয়াতে থাকাকালীন কোনো না কোনো গুনাহ হয়ে থাকে, এবার ওই গুনাহখানা লিখতে যাবে আর আর হাতখানা ওঠে না। নেক কাজ কত করেছে লিখা দিল, গুনাহ যা হয়েছে, যা ভুল হয়েছে সেটা হয়তো তওবা করেনি, থেকে গেছে, এবার কিন্তু লিখতে যাবে, আর লিখছে না। ফেরেশতা বলতে আছে কি ব্যাপার, থেমে গেল কেন? বলে ও আল্লাহর ফেরেশতা, গুনহার কথা লিখতে আমাকে লজ্জাবোধ হচ্ছে। বলবে দুনিয়ার বুকে থাকাকালীন গুনাহ করতে তোমাকে লজ্জাবোধ হয়নি, তোমাকে তখন শরম হয়নি, এখন লজ্জা করে হবে কি? এখন তাড়াতাড়ি করে তুমি লিখে দাও। যেমন লিখতে না বাবা, ওই রুমাত ফেরেশতা একখানা আয় বাবা ভয়ঙ্কর যেমন আযাব দেখাবে। ইসলাম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, শফিকুল ইসলাম 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো এবার যেমন বলে দাও বাবা, এবার যেমন একখানা ভয়ঙ্কর আযাব দেখাবে, এবার ওই আযাব দেখে তখন সঙ্গে সঙ্গে দুনিয়াতে যা কাজ করেছে লিখে দিল, যেমন লিখে দাও। এবার লেখা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই চুরকুটখানাকে সুন্দর করে বাবা আপনার দাও হলো। রুমাত ফেরেশতা বলবে শোন, এটাই লেখা নিয়ে কাল কিয়ামতের ময়দানে তুমি মিজানে যাবে, তুমি এটাকে গলাতে তাবিজ রূপে ঝুলিয়ে নাও। এবার রুমাত ফেরেশতার কাজ বাবা শেষ হয়ে গেল। এবার সে কবরে আমরা যার কথা শুনি মা, আমরা সকলে জানি, যার নাম আমরা সবাই শুনে তাকে মুনকার নাকির ফেরেশতা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির ফেরেশতা আসবে রে মা, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। এবার কিন্তু মুনকার নাকির ফেরেশতা যখনই আগমন হবে, কিন্তু যেই ব্যক্তি নেককার বান্দা থাকবে তার কবরে কেমন ভাবে ঢুকবে? হাদিস শরীফের মধ্যে রয়েছে, মুনকার নাকির যেমন কবরে প্রবেশ করতে যাবে, পায়ের দিক থেকে প্রবেশ করবে, নামাজ দাঁড় হয়ে গেল। নামাজ বলতে আছে ও মুনকার নাকির ঈশ্বর, আমি তোমাদেরকে প্রবেশ করতে দেব না। বলে কেন দেবে না? বলে হচ্ছে আমি হইলাম না নামাজ। এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়তো, যে দুনিয়াতে নামাজ পড়তো আর নামাজ আমি তার কবর সঙ্গী হয়ে আছি। এবার যেমন ডান দিক থেকে প্রবেশ করতে যাবে, তখন বাবা রমজানে রোজা দাঁড় হয়ে গেল। রোজা বলতে আছে ও মুনকার নাকির ঈশ্বর, আমি হচ্ছি রমজান মাসে রোজা
রয়েছে, তোমাদেরকে এই কবরে প্রবেশ করতে দেব না। যেমন এবার বাম দিক থেকে আসবে রে মা, তখন বাম দিকে যাকাত দান খেরাত দান হয়ে গেল। মাথার দিক থেকে যেমন আসবে দরুদ ও সালাম নেক কাজ দান হয়ে গেল। চতুর্দিক থেকে নেক আমল তাদেরকে ঘিরে নিল। যেমন ঘিরে নেওয়ার মা, এবার মুনকার নাকির ফেরেশতা দূর থেকে দ্রুত গতিতে আসবে আর ওই কবরে প্রবেশ করে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যেমন প্রবেশ করে যাওয়া। এবার বলুন তো দেখি, যে কবরে নামাজ রোজা যাকাত দান খেরাত নেক আমল, সেই কবরে ওই মুর্দা ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে কি কঠিন হবে বলো? এক ভাই আমার 200 টাকা দিয়ে গেছে, সুবহানাল্লাহ, অসুবিধা হবে বা? জি না। এবার প্রশ্ন করতে শুরু করবে দুইজন ফেরেশতা, একটার নাম কি মুনকার আর একটার নাম নাকির। প্রশ্ন হলো, মাওলানা কবরে মুনকার প্রশ্ন করে না নাকির প্রশ্ন করে? জানার আছে কিনা? হ্যাঁ, দুজনের মধ্যে কে করে? এই যে জলসা শুনে যাচ্ছেন, তো কেউ যদি বলে যে কি শুনলেন, তো আমাদেরকে জানতে তো হবে, তো কে প্রশ্ন করবে? মুনকার করবে না নাকির করবে? বলবো একটু। একজন আমার বাপজি 1000 টাকা হবে না? একজন ব্যক্তি 1000 টাকা শুধু হাত উঠান কবরস্থানের জন্য, তারপরে বলে দিচ্ছি। একটা আমার নওজোয়ান ভাই বা আমার বাবুজিরা, মা বোনেরা, 1000 টাকা একটু চট করে বলে দেন, তারপরে একটু এগিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, বাবা এই কবরের কথা শুনছি যে কবরস্থানের জন্য আপনারা দেবেন, সেই কবরে আজকে আমাকে আপনাকে যেতে হবে বাবা। সেই কবরে যখন চলে যাব, এই দানটা আপনার সেখানে ফলাফল আসবে। এই যে দাঁড়িয়ে থাকলো না, শুনলেন না দান, তো বেরাদার চট করে একটা কলম একটু 1000 হাত তুলুন তো দেখি, দেখতে চাই পবিত্র সব হাতে নিজের কবরের হেফাজতের জন্য আল্লাহ যেন আপনার গুনাহকে মাফ করেন, কবরে যেন আপনাকে হেফাজতে রাখে। বেরাদার একজন খালি হাত তুলে বলেন, মাওলানা আমি দিয়ে দিলাম 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। একজন বেনামিতে দিয়েছেন 1000 টাকা, যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তাআলা এনাকে উদ্দেশ্য পূর্ণ করে। একটু দোয়া করে দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা 1000 টাকা কবরস্থানের জন্য দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যা উদ্দেশ্যে দিয়েছে, মালিক মাওলা গো, তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, তার মনের বাসনাকে পূর্ণ করে দাও। আল্লাহ তার রোজি রোজগারে তুমি বরকত দান করো। তার খানদানে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তার সকলের তুমি মাগফিরাত করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 1000 টাকাতে এত বড় সভাতে দোয়া পাচ্ছেন বাবা, এই খুশনসিব সবার হতে পারে না। একজন হলো, তার সঙ্গে একজন আর হবে না 1000 টাকা, তার জন্য একটু দোয়া করব বাবা। এই সভাতে দোয়া করা আর দোয়া পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, একটু নবীর মোহাব্বতে পবিত্র সভাতে কবরস্থানের জন্য, যার হয়তো মা ইন্তেকাল করেছে মায়ের নামে, যার বাবা ইন্তেকাল করে গেছে বাবার নামে, যার কেউ খানদান ইন্তেকাল করেছে তার জন্য, আর যদি কেউ ইন্তেকাল না করে থাকে তো নিজের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কলম আর 1000 টাকা বলবে যে মাওলানা আমি দিয়ে দিলাম পবিত্র সভাতে, ইনশাআল্লাহ তাবারাক তাআলা কেউ খালি যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। কি নাম বাপজি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব দুঃখু আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, দুটা কলম বললাম, দুটা কলম হয়ে গিয়েছে। বিরাদার তাহলে নামটা বলে দিই। কিতাব শুনলেন আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম, মাখজানে মালুমাত কিতাবের মধ্যে লেখা আছে কবর কা সওয়াল জবাব। এতে লেখা হয়েছে যে কোন কবরে মুনকার করেন আর কোন কবরে নাকির করেন, আর কোন কবরে দুজনই করেন। জোরে বলুন। তাই বুঝতে পারলেন? কোন কবরে মুনকার করেন, কোন কবরে নাকির করেন, আর কোন কবরে দুজনেই প্রশ্ন করেন। এবার যখন
মুনকার নাকির ফেরেশতা পরবশ করার পরে এবার যখন ওই মুর্দা ব্যক্তিকে প্রশ্ন করবে, রে মা যদি নেককার থাকে, নেককার ব্যক্তিকে যখন প্রশ্ন করবে, যাকে যার উপরে আল্লাহ রাজি, তার প্রশ্ন হয়ে যাবে সহজ। মুনকার প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে? বলবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলো আল্লাহ। বলে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বলবে দিনই ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সর্বশেষ প্রশ্ন এটাই করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার নবী সেই জায়গায় দাঁড় হয়ে থাকবেন, ইশারা করে বলবে তুমি ইনার সম্পর্কে কি বলতেছিলে? একজন আশিকে রাসূল তখন সেই জায়গায় কবরস্থানে যখন আজকে যেই নবীকে না দেখে দরুদ পড়তে থাকে, জোরে বলুন, যেই নবীকে না দেখে সালাম পড়তে থাকি, যেই নবীকে না দেখে আমরা দরুদ সালাম পড়তে থাকি, নবীর জন্য জান দিতে পারি, জোরে বলুন, নবীর জন্য জান দিতে পারি না? একটু জোরে বলুন। যেই নবীর জন্য জান দিতে রাজি, সেই নবী যখন একজন আশিক রাসূলের কবরে উপস্থিত, তখন সেই আশিক রাসূল বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো, যেমন বলে দাওয়া একজন আশিক রাসূলের উত্তর এমনই হবে। এজন্য কবি বলতে আছে कि कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, गर फरिश्ते यूं उठाए तो मैं उनसे यूं कहूं, अब तो पाए नहाज से मैं ऐ फरिश्तों क्यों उठो, अब तो पाए नहाज से मैं ऐ फरिश्तों क्यों उठो, मर के पहुंचा हूँ यहाँ इस दिल रुबा के वास्ते, तड़पा क्यों नित कदम मुझको इराद शाह, जिस वक्त हो लहद में, जिस वक्त हो लहद में जियारत रसूल की, हाँ जिस वक्त हो लहद में जियारत रसूल की। একটু মোহাব্বতে বলবেন না? যেমন আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া নেককার ব্যক্তি যখন উত্তর দিয়ে দিল, এই তিনটি উত্তর দিয়ে দেওয়ার পর তখন এবার ফেরেশতাকে উত্তর দিয়ে দিলেন। ফেরেশতা তখন বলতে আছে ইয়া রব্বাল আলামিন, তোমার বান্দা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। যেমন বলে দাও, এবার গায়বী আওয়াজ চলে আসলো, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা সঠিক উত্তর দিয়ে দিয়েছে, তার জন্য তোমরা কবরকে হাতে নিগা পর্যন্ত কুশাদা করে দাও এবং জমিন থেকে আসমান পর্যন্ত খোলামেলা করে দাও এবং জান্নাতি হাওয়া পৌঁছে দাও এবং তাকে দুলহার মতো ঘুমিয়ে দাও। নাম কানামাতিল উরুস, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম ফিল আমার এসে ঘুমিয়ে যাও, কানামাতিল উরুস, যেমন দুলহা ঘুমিয়ে যায়। জোরে বলুন। আমরা বলি না উরসে মখদুম মিল্লাত, উরসে খাজা পিয়া, উরসে আলা হযরত। তো বিরাদারিয়া উরস কথার অর্থ হচ্ছে দুলহা। দুলহা যেমন রাত্রে ফুলওয়ালা বিছানায় সুন্দরভাবে ঘুমাতে যায়, তো বেরাদার বলছে তাকে দুলহার মতো ঘুমিয়ে দাও। জোরে বলুন। এই জন্য আমরা ওলিদের আপনার বেরাদার উরস বলি। ওলিদের যেদিন আপনার ইন্তেকাল হয় সেই দিনটাকে মানে আব্দুল মান্নান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব আব্দুল মান্নান সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, বিরাদার মুআজ্জাজ মোহতারাম। তো এইবার বাবা সেই ব্যক্তিকে যখন বলে, তো বলে যে কি আমি যাই বাড়িতে কি বলে আসি। এবার ভাবুন বাবা, আপনি আমি যদি ওই প্রশ্নের উত্তর দিই, আর দিব ইনশাআল্লাহ নবীর ওসিলাতে। জোরে বলে আশিকে রাসূল। এই যে আমি ছন্দটা পড়েছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরে আসবেন, ঈমান আমার বলে যাব যখন কবরে। একটু মহব্বতে বলুন, আরে ঈমান আমার। একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বুঝা যায় না কে ঘুমিয়ে আছে কে জেগে আছে, বুঝা যায় না। একটু মহব্বতে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
অনেকজন ঘুমিয়ে গেছে। যাদের হাত সুস্থ আছে তারা উঠাবেন, আর যারা অসুস্থ আছেন হাতটা নিচে রাখবেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেকজন সুস্থ হয়ে গেল। যাই হোক, আরে ঈমান আমার বলে, আরে যাব যখন কবরে, আরে ঈমান আমার বলে। ওদিকে রেখে দিন। একজন মা আমার একটা কোরআন দান দিয়েছে, আল্লাহ তাআলা এই হাদিয়াকে কবুল করে। জোরে বলুন আমি। আরে ঈমান আমার বলে, আরে যাব যখন কবরে, আরে ঈমান আমার বলে, আরে ঈমান আমার বলে, যাব যখন কবরে, নবীর নূরের ঝলকে, আরে নবীর নূরের ঝলকে, আরে কবর হবে উজালা, আরে কবর হবে উজালা, আরে নবীর নূরের ঝলকে, আরে কবর হবে উজালা, আরে কবর হবে উজালা। কে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে। একবার জোরে বলুন। আপ দেখুন আপনারা কেমন স্টুডেন্ট, যে শিক্ষক যদি বলে পড়া হয়েছে তবুও চুপ, পড়া হয়নি তবুও চুপ। ওই ছাত্রর দ্বারা বাবা পড়া হবে না। বুঝতে পেরেছেন? তো এখানে আপনারা বসে আছেন মানে ইসলামিক সভাতে, আপনারা শ্রোতা মানে এখানকার ইসলামিক ছাত্র। জোরে বলুন। আর আপনারা এসেছেন ওলামাদের কাছে শিখতে, জানতে, শুধু শুনতে আসেননি। তো বেরাদার একটু হ্যাঁ হুঁ বলবেন, তারপর তো বোঝা যাবে বাচ্চার কোন দিকে ধ্যান। তো বেরাদার একবার সুবহানাল্লাহ বলাতে 90 লিখে। জোরে বলুন। আর এক রিওয়ায়াতে বলা হয়েছে একবার সুবহানাল্লাহ বলতে গেলে জান্নাতে একটি গাছ লাগানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতে যার গাছ লাগানো হবে সে কি আর জাহান্নামী হবে? একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে, কে তাওহীদের বাণী নিয়ে আরে তাওহীদের বাণী নিয়ে এলেন যখন জাহানে, নবীর আদর্শ জগতে, আরে নবীর আদর্শ জগতে, আরে পাপী হলো উজালা, আরে পাপী হলো উজালা। আরে মনে আছে বাসনা, আরে যাব সোনার মদিনা। কার কার আশা আছে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছে আল্লাহ তাআলা তাদেরকে মদিনার হাজরি আতা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মনে আছে বাসনা, আরে যাব সোনার মদিনা, আরে যাব সোনার মদিনা। আরে মনে আছে বাসনা, আরে মনে আছে বাসনা, আর যাব সোনার মদিনা। নবী ছাড়া কোনো দিন, আরে নবী ছাড়া কোনো দিন আর জান্নাত পাওয়া যাবে না, আর জান্নাত পাওয়া যাবে না। আরে নবী ছাড়া কোনো দিন আর জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। রিঙ্কু সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রিঙ্কু নামে 500 টাকা। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই বিরাদার মিল্লাত ইসলামিয়া। এবার সেই কবরে বিরাদার ওই ব্যক্তির জন্য কি হবে? খুশির সংবাদ যে দুনিয়ার বুকে 50 বছর 60 বছর আল্লাহ তাআলার ইবাদত বندگিতে পার করবে।
হারাম থেকে বাঁচবে, হালালের দিকে যাবে, বিরাদার মুআজ্জাজ গুনাহ থেকে বাঁচবে, নেকির দিকে যাবে। তার জন্য এবার কবরটা আরামগাহ হয়ে গেল, জোরে বলুন। আর তখন সে ঘুমাবে, উঠবে কখন? তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে কবরে ঘুমিয়ে থাকবে। আচ্ছা, তার কাছে সময়টা কতটুকু লাগবে? যেমন আসরের নামাজ পড়ে মাগরিবের সময় আসতে যতটা টাইম লাগে, তার কাছে তেমন মনে হবে, মনে হচ্ছে এখন ঘুমালাম আর কিয়ামতের জন্য উঠে গেলাম, জোরে বলো। আর ময়দানে মাহশার সামনে শোনাবো 50,000 বছরের একটা দিন, সেই দিনটা তার কাছে হবে আসর থেকে মাগরিবের মতো, জোরে বলুন। আর সেই থাকবে আরশে আজমের ছায়ার তলে, জোরে বলুন। আর মিজানে হিসাব কিতাব হয়ে তখন পুলসিরাত 30,000 বছরের রাস্তা, সেই রাস্তাটা পার হতে তার সময় লাগবে। নবী বলতে আছেন, বিজলি যেমন চমকায়, সেই যতটা দ্রুত গতিতে বিজলি চমকাবার বন্ধ হয়ে যায়, তার ততটা টাইম লাগবে জান্নাত যেতে, জোরে বলুন। আর জান্নাতে যখন প্রবেশ করে গেল, তো সেই কথায় জান্নাত, জান্নাতের মানে না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে, জোরে বলুন। কেমন হবে? কাশ্মীর যাই তো মনটা এমন করে যে এখানে থেকে যাই, মনে হচ্ছে আপনার বেরাদার মুআজ্জাজ এই দার্জিলিং এ যখন আমরা কি একটা বলে গ্যাংটক বলে, ওই জায়গাগুলো দেখি তো মনে হচ্ছে যেন এখানে থেকে যাই। রতুয়া থেকে এসো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শাহনওয়াজ আলম রতুয়া থেকে, আচ্ছা আচ্ছা, আমি ভাবছি তুমি রতুয়া থেকে এসছো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। শাহনওয়াজ নামে রতুয়া থেকে নিয়ে এসে 200 টাকা দিয়েছে। আর আপনারা এই কে রাইখা দিকে দিয়ে বসে থেকে দানটা দিচ্ছেন, সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, পবিত্র শোভাতে এই বেরাদার দেখুন, এবার জান্নাতি লোক আখিরাতের জন্য যারা তৈরি করেন, এত বড় শোভা তৈরি করা আছে, দেখুন কতটা লোক গ্রামে। আর যারা দুনিয়ার তৈরি করছে এখন মোবাইলে ফেসবুকে ব্যস্ত বাড়িতে, কিন্তু বেরাদার মতিউর শেখ, মজিবুর শেখ 100 টাকা। আর যারা বাড়িতে এখন ব্যস্ত, তারা বলছে আমরা বিশাল চালাক। কেন? তারা ঘুমিয়ে ফ্যানের গোড়াতে বসে আর ফেসবুক চালাচ্ছে আর নিজেকে বিশাল মহাপণ্ডিত মনে করে। এ বেরাদার, দুনিয়াতে যে যা করুক, যে যতটা আপনার করতে পারে, এটা সবার জন্য পরীক্ষার জায়গা, ইমতিহান গাহ। আপনি যেমন করে কাটাবেন, আপনার তেমন ভাবেই দুনিয়া কাটবে। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। अल्लाह ताला किसी नफ्स को मुकल्लफ नहीं बनाता मगर उसकी ताकत के मुताबिक। যে ব্যক্তি যেমন ভাবে দুনিয়াতে চলবে, আল্লাহ তাআলা তাকে তেমন ভাবে চালাবে। আজ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আপনি আজকে নেক কাজ করার টাইম পাই না, নামাজ পড়ার টাইম পাই না, আজকের নেকি আপনার নেকির খাতাতে নাম লেখানোর টাইম পাই না, ভালো কাজের সময় পাই না। এই বেরাদার ভালো কাজের সময় পাওয়া যায় না, নামাজের সময় পাওয়া যায় না, রোজার সময় পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত করার সময় পাওয়া যায় না। ওই ব্যক্তিকে দেখুন দুনিয়াতে ক্রিকেটের ময়দানে হাজির আছে, ফুটবলের ময়দানে হাজির আছে, সিনেমা হলের জায়গায় হাজির আছে, মালদা টাউনে হাজির আছে, অযথা জায়গাতে হাজির আছে, আর নিজেকে বলে আমি টাইম পাই না, সময় পাই না। এ বেরাদার, এখানে তো দুনিয়ার মোল্লাকে বলতে পারবেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন না, জোরে বলে। এর জন্য বলতে পারবেন না কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানটা যখন হবে, সেই দিন আপনার এই মুখটা আর খোলা থাকবে না। ইমাম হোসেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব ইমাম হোসেন সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ। কমিটির লোক কি এখানে নাই? গাড়িতে খালাসি না থাকলে ড্রাইভার আর কত করবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এক মা 700 টাকা দিয়েছে, আর তিনার বাড়ির মানুষ মানে তিনার স্বামীর জন্য দোয়া করতে বলেছে। কত স্বামীকে ভালোবাসে, আর আজকে স্ত্রীর নামে এখানে দান নেই যে আমার মা দিতে শুরু করেছে, এখনই দোয়া করব। নাম কি আপনার?
মুরসালিনা বিবি দিয়েছে 500 টাকা কুড়াল নগর শিবনগর থেকে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার মায়ের জন্য দোয়া করে দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা একজন 700 টাকা দিল, আল্লাহ একজন 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। যা উদ্দেশ্যে দিয়েছি আল্লাহ তার অনেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আর একজন তোমার বান্দি 500 টাকা দিয়ে গিয়েছে মাওলা গো, যা উদ্দেশ্য নিয়ে দিয়েছে মাওলা তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তাদের খানদারা যারা ইন্তেকাল করেছে রব্বুল আলামিন তাদের সকলের তুমি মাগফিরাত করে দাও আল্লাহ। তাদের খানদারা যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সকলের মাগফিরাত করে দাও আল্লাহ। তাদের বাড়িতে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো এবং আল্লাহ তাদের রোজি রোজগারে তুমি দান করো, রোজি রোজগারে বরকত দান করো আল্লাহ। আমার মা বোনেরা 700-500 করে 3 জন দিয়ে গেল আল্লাহ। তাদের কষ্টের টাকা আল্লাহ এই কবরস্থানের জন্য দিয়ে গিয়েছে আল্লাহ। তারে দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ। ইন্তেকালের পূর্বে মদিনার হাজরি আতা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমার মারা 500 করে দিয়ে গেল, কেউ 700 দিয়েছে, এটা হচ্ছে চালাক। এই চালাক মা দিয়ে গেছে, দুনিয়াতে দান দিলেও আখিরাতে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, একটু নবীর মোহাব্বতে চটচট করে শুধু দানগুলো নিয়ে আসবেন। এবার বেরাদার মুআজ্জাজ, এটা হচ্ছে নেককার ব্যক্তির জন্য। এবার বদকার ব্যক্তির জন্য অবস্থা কি হবে? মা বোন বাবাজি ভাই যিনারা বাইরে আছেন চটচট করে চলে আসুন। আর কিছু জায়গা ফাঁকা আছে, একটু জায়গাগুলো ফিল আপ করে এবার আসুন। এবার যখন বদকার ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তার জন্য কেমন হবে? আমার বিশ্বনবী বলতে আছে ওই মোটা ব্যক্তিকে তখন মুনকার নাকির প্রশ্ন করবে। মুনকার নাকির জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, বলবে হায় হায় লা আদরি। বলে মা দিনুকা, বলবে হায় হায় লা আদরি। বলে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলবে হায় হায় লা আদরি। ফেরেশতা বলবে জানতাম আমরা তুমি এটাই বলবে। তখন ফেরেশতা বলতে আছে শোনো তুমি এটাই বলবে, এটা আমরা জানতাম। এবার গায়বী আওয়াজ চলে আসলো, বলতে আছে ও আমার ফেরেশতা শোনো, যাও যাও ওই বান্দার কবরখানাকে আগুন দিয়ে ভরে দাও এবং জাহান্নাম থেকে একজন ফেরেশতাকে আযাবের জন্য নিক্ষেপ করে দাও। আমার বিশ্বনবী বলতে আছেন ওই কবরে বাবা আযাবের ফেরেশতা আসবেন, যে আযাবের ফেরেশতা আসবেন, আসার পরে রে মা ওই আযাবের ফেরেশতা যে আসবেন, প্রথম যেটা আওয়াজ হবে, প্রথম যেটা আযাব হবে, আমার নবী বলতে আছে লোহার হাতুড়ি নিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করবে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সবাই সে আওয়াজ শুনতে পাবে। আল্লাহু আকবার। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইনসান ব্যতীত সবাই সে আওয়াজখানা শুনতে পাবে। এ বেরাদার, একটা রাত অতিবাহিত করতে পার করতে আমাদের কতটা কষ্ট হয়, যারা রাত্রে নাইটে কাজ করে তারা জানে। এই যে মালদাতে যখন ট্রেন লাগে, আর ট্রেন লাগার পর মালগাড়ি লাগার পর সেখান থেকে সিমেন্ট গুলো যে খালি করা হয়, তো এক একটা বস্তা যে নাইটে যখন ওই লেবার গুলো পার করে তাদেরকে জিজ্ঞেস করুন কটা বাজে। 12টা বাজে, কখন বাজবে 1টা, কখন বাজবে 2টা, কখন বাজবে 3টা, সারা রাত পার হয় না। আর যারা বাড়িতে 10টার দিকে গাদ্দি বিছানায় ফ্যান ছেড়ে এসি ছেড়ে ঘুমিয়ে গেল, তাদেরকে জিজ্ঞেস করুন কয়টায় ঘুম ভাঙছে? জি বলছে 8টায় ঘুম ভাঙলো। এই বেরাদার, তো এবার ভাবুন তো দেখি, যার কবরে আযাব চলবে তার কেমন করে দিন রাত গুলো পার হবে।
আর যে আরামের ঘুম ঘুমিয়ে যাবে তার কাছে কেমন পার হবে। আজকে দুনিয়ার শান্তির জন্য, দুনিয়া সুখের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি, হারামকে হারাম বুঝি না, হালালকে হালাল বুঝি না, জায়েজকে জায়েজ দেখি না, না জায়েজকে না জায়েজ দেখি না, শুধু নিজের স্বার্থ দেখি, নিজের শুধু আরাম দেখি, নিজের ইনকাম দেখি। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, শরীয়ত আপনাকে চলাফেরার সমস্ত আহকাম ও আরকান বলে দিয়েছেন। জোরে বলি, শরীয়ত সব বলে দিয়েছে। কিভাবে বসবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে ঘুমাবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে খাবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে কথা বলবেন শরীয়ত শিখিয়েছে, কিভাবে পিতার সম্মান করতে হয় শরীয়ত শিখিয়েছে, কিভাবে প্রতিবেশীকে ভালোবাসতে হয় শরীয়ত শিখিয়েছে, কিভাবে আপনার টয়লেট যেতে হয় শরীয়ত সেটাও শিখিয়েছে। জোরে বলে, আজ বিরাদার মুআজ্জাজ আর আমরা বলি কিছুই জানি না। আজকে মুসলমান আমরা পানি পান করি, যেমনই পানি দেওয়া হয় গট গট করে গিলতে লেগে যায়। আমরা বিরাদার মুআজ্জাজ খাবার শুরু করি, কিছু বিসমিল্লাহ বলি না, কিছু বলি না, চট করে খাবার শুরু করে দিলাম। হাত দিয়ে দেখুন কতবার আমরা বিসমিল্লাহ পড়ি, কতবার আমরা আল্লাহকে রাজি করার জন্য খাই। বিরাদার মুআজ্জাজ আমাদের চলা বসা, উঠা বসা, কথাবার্তা সব কিছু আমাদের তর্জে জিন্দেগি হচ্ছে ইংরেজের মতো, আর আমরা নিজেকে দাবি করছি মুসলমানের মতো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, হাকিকি মুসলমান তাকে বলা হয় যার মধ্যে সুন্নতে রাসূল পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছে মাজাজি মুসলমান, নামের মুসলমান, কামের আমাদের কাজ নাই। মসজিদে আজান দেওয়া হয়, ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব মসজিদে বলতে থাকে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কি তারাও, নামাজের দিকে আসো। আমরা আর নামাজের দিকে যাই না, কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম নামাজ পড়তে যাই না কিন্তু জান্নাত যেতে চাই, নেক আমল করতে যাই না কিন্তু আল্লাহকে রাজি করতে যাই। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম আজকে দুনিয়াতে আমরা কত দূরে পৌঁছে আছি, যে ময়দানে মাহশরের কঠিন অবস্থা কি হবে শুনো। সুবহানাল্লাহ। এদিক থেকে আমার মা দিয়েছে একজন 500 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? একটু কমিটি লোক এদিকে থাকবেন, এদিক থেকে প্রত্যেকটা মা যদি মা 500 টাকা করে একটু দেন, আপনাদের দাবি করব না। আমি 11 জন মাকে 500 টাকা করে দেখতে চাই, একটু দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দী নাসিমা পিতামাতার জন্য দোয়া দরখাস্ত করেছে। আল্লাহ মাওলাহুল কারীম, মাওলা গো তোমার বান্দী নাসিমা খাতুন পানাম নাসিমা বিবি দিয়ে গিয়েছে 500 টাকা, পিতামাতার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ তার পিতা মাতাকে তুমি ভালো রেখো, যদি ইন্তেকাল করে থাকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তাদের রুজি রোজগারে তুমি বরকত দান করো, তার মনের আশাকে পূর্ণ করে দাও এবং ইন্তেকালে পূর্বে মদিনার হাজরি আতা করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। রাইখা দিঘি। সুবহানাল্লাহ। এদিক থেকে আমার মাদেরকে বলেছিলাম মা মাত্র 11টা কলম, মা মাত্র 500 টাকা আজকে না হলে কালকে দিবেন, একটু লিখিয়ে দেন চটচট করে বেরাদার। আমার বাপজির এদিকে মাত্র 1000 টাকা করে 10টা কলম হবে না, একটু 1000 টাকা করে বাবা, একটু নবীর মোহাব্বতে। এ বেরাদার কবি বলতে আছেন कि চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এরকম হয় না বাবু? কারো দেখা গেল যে আপনার এই পুকুরিয়া মোড়ে দেখলেন কাউকে সাক্ষাৎ হলো গতকাল, কাজকে হঠাৎ করে শুনছেন বিশেষ ঘোষণা ফালাজন ইন্তেকাল করে গিয়েছে। আমরা বলি হাগো
কালকে তো দেখা হলো তার সঙ্গে, আর আজকে ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বলতে আছে সকাল হতে গেলে সন্ধ্যার অপেক্ষা করিও না, আর সন্ধ্যা হতে গেলে সকালের অপেক্ষা করিও না। আল্লাহু আকবার। এই বেরাতার কত লাশকে আপনি আমি কাঁধাতে করে কবরে রেখে আসলাম। কাশ আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে দুনিয়াতে এখনো বেঁচে আছি, আমরা তাদেরকে দেখে শিক্ষা অর্জন করি। আল্লাহ, আজ যদি আমি কবরস্থ হয়ে যেতাম আমার অবস্থা কি হতো? আজকে তো জীবিত আছি, নিজের আখিরাতের সামান তৈরি করে। জোরে বলো। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। যেদিন বন্ধ হবে না, শ্বাসটা বন্ধ হবে, 1 মাসের জন্য নয়, 2 বছরের জন্য নয়, চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে যেতে হবে। ওটাই বলছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কি চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আজকে অনেকজন কত ক্ষমতা দেখায়। কবি বলছেন কি তোমার ভয় থাকো তো মানুষ দিল, তোমার ভয় থাকো তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙের ঘড়ি। কি নাম বাবজি? পাতানু, পাতানু নামে 200 টাকা দিয়েছে। আর এটা উনি কে? সাইরুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব সাইরুল সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলেছি, মা একদিন যখন ইন্তেকাল করে চলে যেতে হবে, মা সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে জানেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, কাল কিয়ামতের ময়দানটা, যেই ময়দানটা হবে আপনার একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছরে একটা দিন। এত বড় আপনার দিন হবে। সেই কিয়ামতের দিন মাটিটা আপনার হয়ে যাবে তাম্বা। যে সূর্যখানা আমরা আসমানে দেখতে থাকি, সেই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে আসমান থেকে নয়, সূর্যের এখন মুখ আসমানের দিকে আছে, কিয়ামতের দিনে জমিনের দিকে হয়ে যাবে। আচ্ছা, আপনার বোন কত আছে? 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ, আমারে মা দিয়ে গেছেন 1000 টাকা। সুবহানাল্লাহ, কিছু খুচরা পয়সা, আর একজন দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ, আমার মা বোনেরা ভালোই দান দেয়। মারা জানে ইন্তেকাল করার পরে কিছুই যাবে না, এই দানটাই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার একজন মা। কি নাম মা? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আনোয়ারা বিবি। সুবহানাল্লাহ, আমার মা দিয়েছে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আমার এই দুটো মায়ের জন্য একটু দোয়া করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ও মাওলা গো, তোমার দুই বান্দি, একজন 1015-20 টাকা এবং একজন আনোয়ারা নামে, আল্লাহ তোমার বান্দি 500 টাকা দান ধরেছে। আল্লাহ যা উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও।
তাদের খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও এবং আল্লাহ তাদের রুজি রোজগারে তুমি বরকত দান করো এবং মা বোনদেরকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহান আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সানিয়া পারভীন নামে 500 টাকার দাতা। সুবহান আল্লাহ। সমীরা বিবি, সুবহান আল্লাহ, আমার সমীরা বিবি মা 500-700 টাকা দিয়ে গেছে। সুবহান আল্লাহ। বিরাদার মুআজ্জাজ আমার মারা চাইছে, এ মাওলানা একটু শুধু দোয়া করবেন আখিরাতে যেন সওয়াব পাই। জোরে বলুন সুবহান আল্লাহ। কবরের জন্য দিচ্ছে মা। এই যেই কবর আপনাকে চিনে না, আপনাকে বুঝে না, কবর জানে শুধু আমল। জোরে বলুন সুবহান আল্লাহ। 500 টাকা করে দিয়েছে আয়েশা সিদ্দিকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আয়েশা সিদ্দিকা খাতুন 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা নামে দিয়েছে আমার একটা বোন, 500 টাকা দিয়েছে। এই মাইকের নামটা বলাটা অত সহজ নয়। সুবহানাল্লাহ। চটচট করে মা দানটা দিয়ে যাবেন, তারপরে পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আপনাদের দানের চাঁদে পোকা গলা বেশি চলে এসেছে, জানি না কোথা থেকে সব জলসা শুনতে এসেছেন, আমাকে উঠাইতে এসেছে আল্লাহ জানে। যাই হোক বিরাদার মুআজ্জাজ মোহতারাম, একটু চটচট করে মা দানগুলো দিয়ে যান। আর সুবহানাল্লাহ বিহামদিহি একটু মহব্বতের সহিত জোরে বলুন সুবহানাল্লাহ। মা এই দান আপনার পড়ে যাবে না, এই দান আপনার বিরাদার পানিতে পড়বে না, বরঞ্চ যারা দান করে, যারা সাদকা করে, তাদের বিরাদার মিল্লাত ইসলামিয়া বিরাদার মুআজ্জাজ যারা আল্লাহর রাহে একদান করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের দৌলত কমে যায় না। বিরাদার মুআজ্জাজ তাদের বরঞ্চ আরো আল্লাহ তাআলা 10 বরকত বেশি আতা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় একদান করে, আল্লাহ তাকে 10 আতা করে। বিরাদার মিল্লাত ইসলামিয়া এই পবিত্র সভাতে সেই কবরের জন্য আপনার চটচট করে আমার বাবাজি ভাইদেরকে বলেছিলাম যে আপনারা বিরাদার মুআজ্জাজ মুহতারাম যে তাড়াতাড়ি করে 10 জন ব্যক্তিকে 1000 করে বলেছিলাম। দুঃখের বিষয় এখন পর্যন্ত একটা কলম পাইনি, তবে আশা আছে নবীর গোলাম বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর গোলাম বসে আছে তারা নিশ্চয় ইনশাআল্লাহ এখানে খালি হাতে যাবে না। ইনশাআল্লাহ 1000 বলেছি, অনেকে আছে আশিকে রাসূল, আশিকে রাজা, যে বিরাদার 1000 এর জায়গাতে 2000 পর্যন্ত দিয়ে যেতে পারবে। একটু নবীর মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। একটা শুধু বিরাদার মুআজ্জাজ এখানে আমরা বিরাদার আহলে সুন্নাত ওয়াল জামাত আর আমাদের মুজাদ্দিদ আলা হযরত। জোরে বলুন, একটু মুহাব্বতে বলুন, একটু আলা হযরতের মুহাব্বতে বলুন। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম সুন্নিয়াতের জান আহমদ রাজা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়বো একটা শের, শুনবেন? যারা শুনবেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। हम आशिक़े, একটু ই কোডা দিবেন অপারেটর। অপারেটর ঘুমিয়ে গেছে? আচ্ছা যা হোক। कि हम आशिक़े मोहब्बत के साथ একটু জোরে বলুন, যারা জেগে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ। कि हम आशिक़ सरकार पे, हम आशिक़ सरकार पे, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है, रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। हम आशिक़ सरकार पे, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक़ सरकार पे जो रंग चढ़ा है, ए रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है, अरे रंग रज़ा रंग रज़ा, बोलिए रंग रज़ा, ए रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। जिस रंग से हर रंग, जिस रंग से हर रंग, जिस रंग से हर रंग वहाँ भी का उड़ा है, ए रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है, ए रंग रज़ा रंग रज़ा, ए रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। मोहब्बत के साथ बोले सुभान अल्लाह, जरा ऊंची आवाज करके बोले सुभान अल्लाह। सुन्नी का वहाबी से कोई मेल नहीं है,
आप लोग समझते हैं ना उर्दू, समझते हैं ना? तो जो जो नहीं समझते हो बोले सुभान अल्लाह, और जो जो समझते हैं वो बोले सुभान अल्लाह। जरा हाथ उठाकर बोले या रसूल अल्लाह। नबी की मोहब्बत की जब बात आए तो हाथ का हाथ पूरा उठा देंगे, बोले सुभान अल्लाह। कि सुन्नी का वहाबी से कोई मेल नहीं है, सुन्नी का वहाबी से कोई मेल नहीं है, मसलक है रजा का कोई खेल नहीं है। सुन्नी का वहाबी से कोई मेल नहीं है, मसलक है रजा का कोई खेल नहीं है। सुन्नी तो वहाबी से, सुन्नी तो वहाबी से, सुन्नी तो वहाबी से मिलेगा न मिला है, सुन्नी तो वहाबी से न मिलेगा न मिला है। ए रंग रजा, रंग रजा, रंग रजा है, ए रंग रजा, बोलिए ये रंग रजा, रंग रजा, रंग रजा है। हम आशिक सरकार पे, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, ए रंग रजा, रंग रजा, रंग रजा है, ए रंग रजा, रंग रजा। पूरा सुन्नी बोलिए सुभान अल्लाह। ए रंग रजा, रंग रजा, रंग रजा है। अब शेर हाजिर करता हूँ मोहब्बत के साथ, बोले सुभान अल्लाह। कि गुस्ताख नबी से न डरे हैं न डरेंगे। गुस्ताख नबी से डरते हैं क्या? तो नहीं डरते तो बोलिए सुभान अल्लाह। कि गुस्ताख नबी से न डरे हैं न डरेंगे, तलवार के साये में भी हक बात कहेंगे। गुस्ताख नबी से न डरे हैं न डरेंगे, तलवार के साये में भी हक बात कहेंगे। ए मर्द मुजाहिद ने, ए मर्द मुजाहिद ने, ए मर्द मुजाहिद ने, ए मर्द मुजाहिद ने सऊदी से कहा है, ए रंग रजा, रंग रजा, रंग रजा है, ए रंग रजा, रंग रजा, रंग रजा है, एक रंग रजा, रंग रजा, रंग रजा है। अब एक शेर हाजिर करता हूँ मोहब्बत के साथ, बोले सुभान अल्लाह। कि एक हुज्जतुल इस्लाम है, एक मुफ्ती आज़म, एक हुज्जतुल इस्लाम है, एक मुफ्ती आज़म, इन दोनों से टकराए किसी में भी नहीं दम। बोलिए जरा मोहब्बत के साथ। एक हुज्जतुल इस्लाम है, एक मुफ्ती आज़म, इन दोनों से टकराए किसी में भी नहीं दम। सुल्तान ज़माना भी, सुल्तान ज़माना भी, सुल्तान ज़माना भी, सुल्तान ज़माना भी यहाँ आके झुका है। ए रंग रजा, रंग रजा, रंग रजा है, ए रंग रजा, रंग रजा, रंग रजा है, रंग रजा, रंग रजा, रंग रजा है। हम आशिक सरकार पे, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, ए रंग रजा, रंग रजा, ए रंग रजा, रंग रजा, रंग रजा है, ए रंग रजा, रंग रजा, रंग रजा है। बस आखिरी शेर हाजिर कर ही देता हूँ मोहब्बत के साथ। पूरा मजमा बोलिए सुभान अल्लाह। एक तो जोर से बोलून सुभान अल्लाह, एक तो बांग्ला तो बोलून सुभान अल्लाह, एक तो अरबी तो बोलून सुभान अल्लाह। माशाअल्लाह। रंग रजा, रंग रजा, रंग रजा है। सरकार के दुश्मन को संभलने नहीं देंगे, सरकार के दुश्मन को संभलने नहीं देंगे, और बद मजहब को फूलने फलने नहीं देंगे। ये दर्स हमें, ये दर्स हमें ताजो शरीयत ने दिया है, ये दर्स हमें ताजो शरीयत ने दिया है। ए रंग रजा, रंग रजा, रंग रजा है, ए रंग रजा, रंग रजा, ए रंग रजा, रंग रजा, रंग रजा है, ए रंग रजा, रंग रजा, रंग रजा है। एक बार जोरे जोरे बोलो अल्लाहुम्मा मौलाना
ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। মা বোনদের তরফ থেকে এদিকে 100-250 করে করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর বাপজির তরফ থেকে কই, কি নাম বলেন বাপজি? মাসিদুর রহমান লেদওয়ালা 1 প্যাক সিমেন্ট দিয়েছে, 1 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মাসিদুর রহমান 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। তো উনি যদি 1 ব্যাগ দিতে পারে তো এখানে নবীর আশিক নেই বাবা? এ বেরাদার, আমরা নবীকে কতটুকু ভালোবাসি একটু জোরে বলুন। নবী বলতে আছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজ পিতা মাতা, নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার বুঝা গেল, নবীকে ভালোবাসি বাপের চাইতে বেশি, নবীকে ভালোবাসি মায়ের চাইতে বেশি, নবীকে ভালোবাসি আপনার আত্মীয় স্বজনের চাইতে বেশি, নবীকে ভালোবাসি পীরের চাইতে বেশি, নবীকে ভালোবাসি নিজের জানের চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে নিজের জান থেকে ভালোবাসে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বেরাদার, নবীর মোহাব্বতে আপনার জান চাই না, নবীর মোহাব্বতে আপনার বাড়ি ঘর চাই না, নবীর মোহাব্বতে আপনার সম্পূর্ণ দৌলত চাই না, নবীর মোহাব্বতে পবিত্র সভাতে 10 জন ব্যক্তি 5 ব্যাগ করে সিমেন্ট দিতে পারবেন বাবা কবরস্থানের জন্য? একটু 5 ব্যাগ করে সিমেন্ট একটু হাত তুলবেন। মাওলানা আমি দিয়ে দিলাম, লিখে দিচ্ছি, একটু চটচট করে হাত তুলুন। বেরাদার নামখানা বলবো, দিল থেকে দোয়া করবো। জোরে বলুন। গভীর রাত্রে মা মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট একটু লিখে দিন, বলেন মাওলানা আজকে দিয়ে দিলাম, আমরা কবরস্থানে যখন যাবে কমিটি আমরা দিয়ে দিব। একটু হাত তুলে, একটা হাত তুলুন তো দেখি, তার জন্য দোয়া করব। একজন সচ্চা আশিক রাসূল কবরস্থানের জন্য 5 ব্যাগ সিমেন্ট হাতখানা তুলবেন। এ বেরাদার, আমার নবী বলতে আছেন, সাখী হচ্ছে জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে। জোরে বলুন। আর কঞ্জুস বখিল তারা জাহান্নামের নিকটে, জান্নাত থেকে দূরে। তো আমরা সাখী হতে চাই। 5টা ব্যাগ সিমেন্ট মাত্র 10 জন ব্যক্তি, একটু 5 ব্যাগ, একজন হাত উঠান তো বাপ। একটা কলম বলবে মাওলানা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল হান্নান সাহেব 1010 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আব্দুল হান্নান সাহেব 1010 টাকার দাতা। সুবহানাল্লাহ। 110 টাকা নগদ আর 900 টাকা বাকি। এই বেরাদার 5 ব্যাগ করে বলেছিলাম 10 জন ব্যক্তিকে। একটা আমার বাপ নাই, একটা আমার ভাই নাই, হাত কানা তুলে বল মাওলানা আমি দিয়ে দিলাম 5টা ব্যাগ সিমেন্ট। এই বেরাদার মজ্জাস একটু নামটা লিখে দেখুন, দেখবেন বেরাদার মিল্লাত ইসলামিয়া দিলটা আপনার খুশিতে ভরে যাবে, দিলটা বাগ বাগ হয়ে যাবে। পবিত্র সভাতে দিয়েতে দেখুন ওই কবর, যে কবরে কবি বলতে আছে না, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। আজকে বাবা কবরের ভিতরে তৈয়ারি নাই। কবি বলতে আছে, লা দারা লিল মারই বাদাল মাউত ইয়াসকুনুহা ইল্লা হুয়া ক্বাবলাল মাউত বানিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে বলছে যে লা দারা লিল মারই বাদাল মাউত ইয়াসকুনুহা, মানুষের মৃত্যুর পরে থাকার কোনো ঘর নাই, ইল্লা হুয়া ক্বাবলাল মাউত বানিহা। কিন্তু যে ব্যক্তি মৃত্যুর পূর্বে ওই ঘরটি তৈরি করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকাকালীন জান্নাতের তৈয়ারি করুন, দুনিয়াতে থাকাকালীন কবরের তৈয়ারি করুন, দুনিয়াতে থাকাকালীন পুলসিরাতের তৈয়ারি করুন, দুনিয়াতে থাকাকালীন মিজানের তৈয়ারি করুন, দুনিয়াতে থাকাকালীন আপনার বেরাদার ময়দানে মাহশরের তৈয়ারি করুন। যে দুনিয়াতে থাকাকালীন আখিরাতের তৈয়ারি করবে সেই হচ্ছে আপনার জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন। দুনিয়াতে আছেন, আখিরাতের জন্য তৈয়ারি করছেন, এটা হচ্ছে জ্ঞানী ব্যক্তির পরিচয়। আর দুনিয়াতে থেকে দুনিয়া তৈরি করে আর শেষ হলো আর শ্বাস বন্ধ হয়ে কবর, এটা হচ্ছে সবথেকে মূর্খ ব্যক্তির কাজ। আজি জেনে মিল্লাত ইসলামিয়া আজকে এই যে আপনি 500, 1000, 5 ব্যাগ সিমেন্ট দান দিবেন, এটা বাবা আপনার দুনিয়াতে যা কাজে আসবে আসবে, আখিরাতে সেটা পাবেন। জোরে বলি। আমরা দান দিয়ে মৃত্যুর পর পাই। তো বেরাদার মুআজ্জাজ একটু চটচট করে বাবা, একটু নবীর মোহাব্বতে
সুবহানাল্লাহ। একজন মাওলানা সাহেব 350 টাকা দিয়েছেন এক ব্যাগ সিমেন্টের দাম পারায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। একজন আলিমে দ্বীন 350 টাকার দাতা, সুবহানাল্লাহ। বিরাদার যদি 5 ব্যাগ করে ভারী হয় বাবা, 2 ব্যাগ করে একটু লিখে দেন, বলে মাওলানা দুটা করে ব্যাগ সিমেন্ট আমি দিয়ে দিলাম, চটচট করে বাবা দেরি করিয়েন না, সুবহানাল্লাহ। কি নাম বাবজি? নামাজ পড়তে যাবে, নামাজ পড়ছেন তো আজান মসজিদে তো শুনছেনই, এদিকে শুনেন বাবজি, ও বাবজি শুনেন শুনেন শুনেন, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জিজ কি নাম? ছোট মনসুর 5 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ছোট মনসুর সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা। আর বড় মনসুর আবার কোথায় আছে গো? হ্যাঁ, এটা তো ছোট মনসুর দিলে, এবার বড় মনসুরকে 10 ব্যাগ দেওয়া দরকার। এখানে আর বড় মনসুর নাই বাবজি, তাহলে এটা 100 টাকা দিলেন, একটা ব্যাগ সিমেন্ট রেখে দেন, আজানটা শুনিয়ে দিব আপনার একটু হালকা করে, সুবহানাল্লাহ। লিখে দেন। কি নাম বাবজি? শামসুল। আচ্ছা, সুবহানাল্লাহ। জনাব শামসুল হক সাহেব, আপনার এক ব্যাগ সিমেন্ট আর সুবহানাল্লাহ 100 টাকা, সুবহানাল্লাহ। শীষ মোহাম্মদ, সুবহানাল্লাহ। জনাব শীষ মোহাম্মদ সাহেব 2 3 4 5, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব শীষ মোহাম্মদ সাহেব 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ। একটু আমার বাপজির জন্য দোয়া করে, দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তোমার বান্দা শীষ মোহাম্মদ 5000 টাকা দান করেছে এবং অনেকে 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে পূর্ণ করে দাও। তার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ, তাদের সকলের তুমি মাগফিরাত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শীষ মোহাম্মদ ভাই 5000 টাকা দিয়েছে কবরস্থানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম থেকে এখন পর্যন্ত যা কিছু গুনাহ খাতা করেছে আল্লাহ, তোমার হাবিবের সাদকায় তার গুনাহ খাতাকে maaf করে দাও এবং আজ থেকে নিয়ে দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ, সমস্ত রকমের জমিনি আসমানে বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দান করো এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে রুজি রোজগারে বরকত দান করো এবং যতগুলো তোমার বান্দা বান্দিরে দান করেছে আল্লাহ, তাদের সকলের দানকে কবুল করে নাও এবং প্রত্যেক দানশীল ব্যক্তিকে তুমি মদিনার হাজরি আতা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুরিয়াতিহি আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যখন তাপের দিনে গাড়ি চলে তো দেখবেন ইঞ্জিলে একটু পানি মারে, আছে কিনা বাপ? গাড়ি দেখেছেন তো ইঞ্জিলে থেমে পানি মারে। তো বিরাদার গরমের টাইমে বক্তা যখন জলসা করে তো ঘামে পিপাসিত হয়ে যায়। গতকালকে হাজরাতে ওখানে ঈদগাহতে নামাজ পড়িয়েছি খালতেপুরে, আর এত হাজরাত তাপ আর যান চলে না, 1.5 ঘন্টা কালেকশন চলছে, কিন্তু বেরাদার পানির অসুবিধা। আমি কমিটিকে বলবো একটা বোতল পানি নিয়ে আসেন, নাহলে ইঞ্জিল বন্ধ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার আসুন সে কিয়ামতের ময়দানে দিনের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ময়দানে মাহশারে যে কিয়ামতের যে কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে রে মা, যে কিয়ামতের দিনটা এমন দিন হবে, এমন কঠিন অবস্থা হবে, যে কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে। নজরুল 2 বস্তা সিমেন্ট 1000 টাকা দিলেন, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব নজরুল সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। মিনারুল দা 2 বোতল পানি দিয়ে পাঠাও স্টেজে। বড়কল থেকে একজন 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। 1 বস্তা সিমেন্টের দাম, সুবহানাল্লাহ। এটা রামনগর থেকে একজন 500 টাকা দিয়েছে, নাম বলেনি, সুবহানাল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। 220 টাকা নাকি 230 টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা দিচ্ছে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম মা?
সেরিনা খাতুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সেরিনা খাতুন আমার মা, এক ব্যাগ সিমেন্ট আর 200 টাকা। সুবহানাল্লাহ। আমার মায়ের জন্য একটু দোয়া করে। দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দে সেরিনা খাতুন আল্লাহ এক বস্তা সিমেন্ট এবং 200 টাকা দান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তোমার বান্দে সেরিনা খাতুন আল্লাহ উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে। আল্লাহ তার তুমি দানকে তুমি কবুল করে না। আল্লাহ তার বাড়ি ঘরে তুমি বরকত দান করো। আল্লাহ তার রুজি রোজগারে তুমি বরকত দান করো। আল্লাহ তার খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সকলের তুমি মাগফিরাত করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এদিক থেকে আমার সেরিনা খাতুন মা এক ব্যাগ সিমেন্ট আর 200 টাকা, আর বাকি মাগুলো নেই, একটু চটচট করে দিবেন। তো বেরাদার শুনুন, যে কিয়ামতের ময়দান ফাহিম দিয়েছে সুবহানাল্লাহ 100 টাকা। যেই কিয়ামতের ময়দান এমন একটা কঠিন দিন হবে, সেই কিয়ামতের ময়দানে ইয়া কপরে সবাই করবে নাফসি নাফসি। বাবা ছেলেকে দেখে পালাবে, ছেলে বাবাকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। তার কারণ একটা নেকের জন্য রে বাবা। এমন কঠিন দিন, যেই দিনটা এমন কঠিন দিন হবে, জমিনটা হবে তাম্বার, সূর্য আছে 7 আসমানের উপরে। কিয়ামতের ময়দানে সেই সূর্যটা মাথার উপরে হয়ে যাবে, মুখটা হবে নিচের দিকে। কারো পাসিনা হবে আপনার কাটাখুনু পর্যন্ত, কারো পাসিনা হবে আপনার হাঁটু পর্যন্ত, কারো পাসিনা হবে কমর পর্যন্ত, কারো পাসিনা হবে নাক পর্যন্ত, কারো পাসিনা হবে গলা বুক পর্যন্ত, কারো পাসিনা হবে গলা পর্যন্ত, কারো পাসিনা হবে আপনার চোখ পর্যন্ত। কে হাবুডুবু করবে। এমন কঠিন অবস্থা দিন হবে, কেউ কাউকে যখন পাবে না, তখন সবাই যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ও মানব জাতির বাবা আদম, আপনার কাছে আমরা এসেছি, আমাদের জন্য আপনি শাফাআত করুন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, রাজাপুর থেকে একজন 500 টাকা দিয়েছে, আর খুচরা এদিকে 200-100 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রাজাপুর থেকে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। যেমন এমাত হযরতে আদম আলাইহিস সালামের কাছে সকলে যাবেন, বলবেন, ও আমাদের আদি পিতা, আমাদের সকল মানবের পিতা, আপনার কাছে আমরা এসেছি হুজুর, আপনি আমাদের শাফাআত করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন যে কি তোমরা অন্য কারো কাছে যাও। এবার চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। এই করতে করতে মুসা, ঈসা, ইব্রাহিম পর্যন্ত চলে যাবে। সবাই একদিক থেকে পাঠাতে থাকবে। সর্বশেষে আজকে আমরা কার কাছে যাব? আমরা তার কাছে যাব যিনি মদিনার রওজায় আরাম করতে আছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমরা সবাই গিয়ে উপস্থিত বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য শাফাআত করুন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে ফিরাবেন না, তখন আল্লাহর বারগাহে সাজদায় পড়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, হো মাহবুব, আপনি নিজের মস্তকখানা সাজদা থেকে উঠান। আমার নবী মুস্তাফা বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যেই নবী মুস্তাফা দুনিয়ার বুকে এসেছিলেন, আসার পরে আমেনা বলতে আছে, আমি দেখলাম আমার লখতে জিগারকে ঠোরখানা হেলতেছিল, এটাই বলতেছিল রব্বি হাবলি উম্মতি। মিরাজে গেলেন রব্বি হাবলি উম্মতি, রওজাতে রাখতে গেলেন রব্বি হাবলি উম্মতি, ময়দানে মাহশরেও রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী মুস্তাফা ময়দানে মাহশরে উম্মতেরা শাফাআত করবেন, সেই নবী মুস্তাফার মহাব্বতে, পবিত্র সভাতে 10 জন ব্যক্তিকে বলেছিলাম 5 ব্যাগ করে সিমেন্ট। বাবা একজন ব্যক্তি হয়েছে, আর 9 জন মাত্র বাকি আছে একটু নবীর মহাব্বতে। বাবা এক জায়গায় কেউ আছেন আর 5 ব্যাগ সিমেন্ট দিবে, আর একটা কেউ আমার ভাই নেই, বলবেন মাওলানা 5 ব্যাগ আমি দেব। একজন হাত তুলে বলুন দেখি বাবা, 5 ব্যাগ যদি ভারী হয়, 2 ব্যাগ করে 5 জন ব্যক্তি একটু দাঁড়া, একটু নবীর মোহাব্বতে একটু জোরে সোরে দরুদ পড়ুন, তারপরে ইনশাআল্লাহ দানগুলো নিয়ে আসবেন। আল্লাহুম্মা, জোরে পড়ুন, আল্লাহুম্মা
وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কবি বলতে আছে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। এই গজলখানা পড়তে পড়তে বাবা যেন 10 জন ব্যক্তিকে 2 ব্যাগ করে সিমেন্ট আমি পেয়ে যাই ইনশাআল্লাহ পাবো। আর আমার মাদের দিকে 5 জন ব্যক্তি মাত্র 2 ব্যাগ করে সিমেন্ট ইনশাআল্লাহ দিবেন মা। একটু চটচট করে বলবেন। কবি বলছেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমার আমায় ভুল করে থাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে, আপনাদের এখানে যেটা কবরস্থান কোন দিকে আছে? টাইলস লাগানো আছে না কবরস্থানে? আর এসি লাগানো আছে তো? হ্যাঁ, টাইলস লাগানো নাই? সুবহানাল্লাহ। বাঁশ ঝাড় আছে না? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। কই বাবা এখন পর্যন্ত নামগুলো আসে না? একটু চটচট করে বাবা দান দিয়ে তারপরে ভাবুন। আগে দান দেন তারপরে ভাবুন। এ বেরাদার ভালো কাজে দেরি করতে নাই। দান দেওয়ার জন্য তো ভাবতে হয় না, হাত তুলে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিবে। জোরে বলুন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধারে কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধারে কবরে, এখানে কারেন্ট ভাগলো তো জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন। আপনার কবরে কে লাইট জ্বালাবে? দুনিয়াতে থাকাকালীন এই যে টাকা, এটাই হচ্ছে রোশনি করবে। জোরে বলুন। দান করবেন, আপনার কবরে আলো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়।
আচ্ছা, দান দিয়ে মারা গেছে নাকি? আচ্ছা, যাই হোক, যে ইন্তেকাল করেছে তার নামে আচ্ছা 4000 দিয়েছে আর 1000 দিল। আচ্ছা আচ্ছা, বিরাদার মুআজ্জাজ একজন ব্যক্তি 5000 দিয়েছে, 4000 দিয়ে দিয়েছে আর 1000 এখন দিলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ কি নাম গো যে নামে দিয়েছে? মরহুম পাতানু। তিনার জন্য একটু দোয়া করে দিতে হবে বিরাদার মুআজ্জাজ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তিনার কবরকে নবী পাকের সদকায় রওশন করে দেয়। জোরে বলুন আমিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম বিরাদার, আজকে মৃত্যুর পরে যে কবরে যেতে হবে সেই কবরের জন্য আপনাদের দান তোলা হয়, কিন্তু সেই কবরের জন্য আমাদের দান উঠে না। আর বাড়ি ঘর দেওয়ার জন্য আপনার টাইলস নিয়ে টাইলসের দোকানে ভিড়, এসির দোকানে ভিড়, আর মরে চতে গেলে কবরের খেয়াল থাকে। 500 কোথায় আছে? ও মেম্বার সাহেব গুলো দান তো ভালোই দেয় গো, সুবহানাল্লাহ। একটু এখানে আছে নাকি? আচ্ছা, যাই হোক, তো সোহেল মেম্বার সাহেব উনি 500 টাকা নগদ দিয়েছেন আর 1500 টাকা বাকি দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সোহেল মেম্বার সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ। 500 টাকা আপনার বিরাদার মুআজ্জাজ নগদ আর বিরাদার বাকি 1500 টাকা বাকি। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এখানে যা বিরাদার আপনাদের দানের চাইতে পোকা গলে দান লিয়ে আসে বলতে। হ্যাঁ, একটু বিরাদার কবরস্থানে শুনলাম নাকি রাস্তাটা সংকট রয়েছে, যাওয়া অসুবিধা হচ্ছে। সে কবরস্থানে যে বিরাদার আপনাদের মাইয়াত নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে যে নিয়ে যাওয়া হবে ইন্তেকালের পর, আপনারা কি চান আমাদের অসুবিধা হোক? এই বিরাদার তাড়াতাড়ি করে বেশি বেশি করে দেবেন। ও আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, একজন ব্যক্তি 400 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। জনাব আব্দুল্লাহ দিয়েছে 400 টাকা, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার একজন বাপজি আসছে, ইনশাআল্লাহ আশা করি ভালোই দান নিয়ে আসবে। কমিটির লোক নাকি? 300 টাকা আর এক বস্তা সিমেন্ট। কি নাম? মুজিবুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব মুজিবুর রহমান সাহেব 300 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। মা বোনদের তরফ থেকে এসেছে। মা, আমি মাত্র এক বস্তা করে বলেছি, 2 বস্তা বলেছিলাম, এক বস্তা করে চটচট করে একটু 10 জন ব্যক্তি লিখে দেন তো মা। এক পারা করে কোরআন শরীফের হাদিয়া আছেন কোন মা? একটা করে বস্তা, সুবহানাল্লাহ। 30 জন মা কোরআন শরীফের একটা করে এক পারা করে হাদিয়া যদি আপনারা দিতে পারেন, মাত্র 500 টাকা করে একটু চটচট করে নামটা লিখে দেন তো। আর আমার বাপজির দিক থেকে মাত্র 500 করে একটু চটচট করে লিখান। কবি বলতে আছেন, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলো প্রদীপ কেহ নাহি কব জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলো প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না যার কেউ জানি আমার পাশে, কাটাব রাত্রি একাকী দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন। ক্ষমা করে দিও আমায় রব না চিরদিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, শেষের দিকে বিরাদার আপনাদেরকে বলছিলাম বাপ একটু চটচট করে নিয়ে আসেন। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার পরে যিনি বক্তা আছেন তিনি এই মালদা থেকে আসেনি, বরঞ্চ বীরভূম রামপুর হাট থেকে এসেছেন, সুবহানাল্লাহ। আমার পরে যিনি আসবেন উনি আমার থেকে আরো সুন্দরভাবে বক্তব্য দিবেন এবং ভালো ইন্টারন্যাশনাল পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা আপনাদের সম্মুখে আসবেন। তো বিরাদার মুআজ্জাজ শুনবেন, তিনের হাতও দিবেন। কিন্তু শেষের দিকে মা আমি দেখতে চাই, আমি জানি
ইনশাআল্লাহ খালি হাতে ফিরে যাব না, যে পবিত্র সভাতে বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার এই বাপজির পক্ষ থেকে আর মাদের পক্ষ থেকে মাত্র 5 জন ব্যক্তিকে মাত্র 1 ব্যাগ করে সিমেন্ট দেখতে চাই, তারপরে মাইক ছাড়বো, না হলে ছাড়বো না। হিসাব করি। যদি বলেন মৌলভী তাড়াতাড়ি দেন, তাহলে চটচট করে দান গালে লিয়াছেন। 5 জন মা 1 ব্যাগ করে সিমেন্ট দিতে পারবে না রে মা। কিছু নাই মা দুনিয়াতে, শ্বাসখানা বন্ধ হয়ে গেলে কবরে চলে যেতে হবে বাবা। এই দুনিয়াতে শ্বাস আছে বলে দুনিয়া আছে, শ্বাস বন্ধ বাস চলে গেলেন। একজন বাদশা যখন ইন্তেকাল হলো তো বলছেন যে আমার হাত, এই হাতটা কাফনের বাইরে রাখবে। তো কেউ বললেন, ওজির বলছেন যে হুজুর আপনার ইন্তেকালের পরে কাফনের বাইরে হাত কেন রাখবো? তো বলছে এই জন্যই রাখবে, তাহলে দুনিয়াওয়ালা দেখুক যে দেখো এত বড় বাদশা ছিল খালি হাত যাচ্ছে। জোরে বলুন, এত বড় বাদশা ছিল খালি হাত যাচ্ছে। এ বেরাদার মুআজ্জাজ, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য আপনার কয়েদখানা। নবী বলতে আছেন আদ-দুনিয়া ওয়াসিজুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা আর কাফিরের জন্য হচ্ছে বেহেশত। এ বেরাদার, আজকে দুনিয়াতে এমন ভাবে থাকুন বাবা যেন মুসাফির। নবী বলতে আছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি প্রবাসী কিংবা পথিক, তুমি মুসাফির। এমন বানায়ো না। এ বেরাদার, আমাদের মঞ্জিল, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য যে আমাদেরকে কবর পর্যন্ত, যতদিন দুনিয়াতে থাকবো কবরে যাওয়া পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে। জোরে বলুন, দুনিয়ার ভিতরে আমরা থাকবো, দুনিয়া আমাদের ভিতরে থাকবে না। জোরে বলুন। কোন বুজুর্গ বলেছেন যে কাশতি, নৌকা নদীতে চলে না, নৌকা চলে তো মা, তো নৌকা নদীর উপরে চলে, পানির উপরে চলে, কিন্তু পানিকে নৌকার ভিতরে ঢুকতে দেয় না। যদি কাশতির ভিতরে পানি ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে। তো আমরা দুনিয়াতে থাকবো, দুনিয়ার ভিতরে থাকবো, কিন্তু দুনিয়া যেন আমাদের ভিতরে না থাকে। আজকে বেরাদার দুঃখের বিষয়, দুনিয়া আমাদের ভিতরে ঢুকে গিয়েছে আর আমরা দুনিয়ার মনে হচ্ছে বাইরে হয়ে গেছি। বেরাদার, এমন ভাবে থাকুন, চলুন যেন আখিরাতের সব সময় তৈয়ারি। কে দিয়েছে? মুন্নি, মুন্নি আমার মা দিয়েছে। মনুরউদ্দিন, আচ্ছা মনুরউদ্দিন দিয়েছে 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। সুবহানাল্লাহ, একজন হলো, আর 4 জন এদিকে বাকি, আর 4 জন এদিকে বাকি। বাবা একটু চটচট করে বাবা একটু দিয়ে আসেন। মা, এই কবর, যে কবরস্থানের কথা বলা হচ্ছে, কবর একটা বিশাল ঘর। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। হযরতে ওসমান গনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আওয়াজখানা কিসে শুনতে পেলাম? নবী আমার বলতে আছে, ওসমান রে, ও ওসমান শোন, এটা আওয়াজ কোনো দুনিয়ার আওয়াজ না, এটা হলো একটি ভয়ঙ্কর আওয়াজ। বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আওয়াজটা কিসের? নবী আমার বলতে আছেন, ওসমান, আল্লাহ তাআলা 70 বছর পূর্বে জাহান্নামে একটি পাথরকে নিক্ষেপ করেছিলেন, সেই পাথরটা আজকে তলায় গিয়ে পড়েছে, তার জন্য তুমি এই বিকট আওয়াজটা শুনতে পেয়েছো। আল্লাহু আকবার। যেই জাহান্নাম, এমন জাহান্নাম হবে রে মা, জাহান্নামের ব্যাপারে বলতে আছে কোরআনে আয়াত আমি পড়েছিলাম, সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাহাদেরকে 2 বার আযাব দেব, একবার কবরে, একবার জাহান্নামে। জাহান্নামের সম্পর্কে বলতে আছে, জাহান্নামের আগুনকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালালেন, জ্বালাতে জ্বালাতে জাহান্নামের রং, আপনার আগুনের রং লাল হয়ে গেল। আবার 1000 বছর জ্বালালেন, তারপরে সেই আগুনের রং সাদা হয়ে গেল। আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন, ওই জাহান্নামের আগুনের রং কালো হয়ে গেল। আর এখন ওই কালোই হয়ে আছে সেই জাহান্নামে। আল্লাহু আকবার। যেই জাহান্নাম সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে যে জাহান্নামের যদি সুয়ের নখ পরিমাণ দুনিয়াতে আপনার ছেড়ে দেওয়া হয় রে মা, দুনিয়ার ব্যক্তি আপনার গরমে মারা যাবে। আল্লাহু আকবার।
রাজু মাস্টার 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব রাজু মাস্টার সাহেব 2 ব্যাগ সিমেন্টের দাতা, আর 3টা ব্যাগ লাগবে, তারপরে এদিকে কমপ্লিট, আর এদিকে 4টা লাগবে। মা একটু চটচট করে নবীর মোহাব্বতে বলুন তো, যেই জাহান্নাম এমন ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুনের ঝলক যদি দুনিয়ার বুকে আপনার ছেড়ে দেওয়া হয়, সুয়ের নখ পরিমাণ যদি দুনিয়াতে দিয়ে দেয়, সারা দুনিয়াটা গরমে আপনার ঝলসিয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। হাসান আলী আকবর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। মাসলাকে আলা হযরত জীবনী বক্তা জনাব হযরত মাওলানা গোলাম মুস্তাফা রাজা সাহেব, বীরভূম রামপুর হাটি। সুবহানাল্লাহ। উনি চলে এসেছেন, আর যিনারা এখন এদিক ওদিকে বসে আছেন চট করে আসেন। জি ইসমাইল আলী 700 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইসমাইল আলী সাহেব 700 টাকার দাতা। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম। আর বাবা 3টা ব্যাগ মাত্র সিমেন্ট আছে গো। এদিক থেকে বেরাদার মাত্র 3টা ব্যাগ, আর এদিক থেকে মাত্র 4টা ব্যাগ। মা ও বোন বাবু জো ভাইরা একটু চটচট করে দিয়ে দিন। শেষের দিকে মাত্র আপনার 2টা আমল বলে যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মা একটু কান খুলে শুনেলেন, যে সমস্ত বাবাজি ভাইরা, মা ও বোনেরা, আপনারা বেরাদার মুআজ্জাজ কোরআন পড়তে জানেন, আপনাদের জন্য বেরাদার একখানা আমল বলে যাব। বেরাদার মিল্লাত ইসলামিয়া, মা শুনুন, কোরআনের বলা হয়েছে, কোরআনের যে সূরাটি বেরাদার মিল্লাত ইসলামিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, সেই ব্যক্তির কবরে আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করবে, তার কবরের আযাব হবে না, এবং কিয়ামতের ময়দানে ওই সূরা তাকে শাফাআত করবেন, এমন ভাবে করবেন সে শাফাআত করেই ছাড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিরাদার মিল্লাত ইসলামিয়া, যেই ব্যক্তি সকাল বেলা ফজরের পরে 3 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর সূরা হাশরের 3 আয়াত এটি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে ব্যক্তি তেলাওয়াত করবে, সকালে যে ব্যক্তি তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত, তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। এবং সন্ধ্যাতে যে ব্যক্তি তেলাওয়াত করবে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। এবং সেই ব্যক্তি যদি ইন্তেকাল করে, সেই সময়ে তাকে শহীদের দরজা আতা করা হয়। জোরে বলুন জি। 3 বাকে মেম্বার সাহেব। আচ্ছা ও আচ্ছা, রাজু মাস্টার 2 ব্যাগের নগদ, আর হাসান দিয়ে দিলে 1 নগদ। যা মাশাআল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, যাহা বক্তা চলে এসেছেন, শেষের দিকে মাত্র শেষে একখানা নাত পড়ে ইনশাআল্লাহ বিদায় নেব। একটু চটচট করে আপনার দানখানা দিয়ে দিবেন, একবার জোরে ঝুমে দরুদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাত দিয়ে শুরু করেছিলাম, নাত দিয়ে শেষ করছি। একটু নবীর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নাতখানা শুনতে শুনতে বাবা আপনারা দানটি কমপ্লিট করে দিবেন। কবি বলছেন, कि যদি নাত লিখতে লিখতে
চোখে ঘুম চলে আসে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি নাতে গাইতে গাইতে যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজায় মনের মতো সাজায় যদি মনের গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে কবলি খার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় কবলি খার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয় আসবে কি নিশ্চয় যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে লিখে ভাবনায় আমাক গজল নাতে পাক হয় আসবে ভাঙ্গা ঘরে নয় পড়বে তোমার ডাক পড়বে তোমার ডাক যজ্ঞ তার বেহাল দশা তবু কিসের হতাশা তার আশা ভরসা তিনি তোমার ভালোবাসে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যাই হোক বেরাদার মুআজ্জাজ যার শেষ ভালো তার সব ভালো একজন ব্যক্তি মাত্র একটা ব্যাগ সিমেন্ট দিবেন শেষের দিকে বাবা একজন আশিকা রাসূল হাত তুলে বললেন মাওলানা আমি দিয়ে দিলাম যার শেষ ভালো তার সব ভালো শেষে একটু শুধু একটু হালকা দোয়া করে দিব বেরাদার মুআজ্জাজ জি আজান ফজরের টাইম হবে তারপরে আজান হযরত ফিরোজ আলী সুবহানাল্লাহ আরে দেখে বাপ যে আজানের জন্য বসে জানে আজান হইলে মসজিদ যাবে বোধহয় ফিরোজ আলী সাহেব দু ব্যাগ সিবে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব ফিরোজ আলী সাহেব দুই ব্যাগ সিমেন্টের দাতা সুবহানাল্লাহ হাকিমউদ্দিন মাশাআল্লাহ হাকিমউদ্দিন সাহেব নিজের স্ত্রীর নামে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব হাকিমউদ্দিন সাহেব নিজের স্ত্রীর নামে 500 টাকা আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি জনাব মুজিবুর রহমান সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ মুনিজা বিবি 500 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মুনিজা বিবি 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ যাহক যিনি আজানের যখন আপনার আবদার রেখেছেন তো মাসলাটা শুনেলেন বিরাদার মুআজ্জাজ মুহতারাম মসজিদে যখন আজান হবে
তো আজান হওয়াকালীন তখন বেরাদার প্রত্যেকে চুপ থেকে আজানের উত্তর দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে তার মাফহুম বলি, যে ব্যক্তি আজানের সময় কথা বলবে ইন্তেকালের সময় তার ঈমান শয়তান কেড়ে নেবে আশঙ্কা রয়েছে। তাই বেরাদার আজানের সময় কথা না বলে আজানের উত্তর দিতে হবে। মাসআলা হয়েছে, আজান হতে গেলে কথা বলা নিষেধ, আজানের সময় খাওয়া নিষেধ, আজানের সময় হাসাহাসি নিষেধ, আজানের সময় মোবাইল চালানো নিষেধ, আজানের সময় হাত্তাকে কোরআন তেলাওয়াত করা পর্যন্ত নিষেধ। জোরে বলে। আর আপনি বেরাদার ভাই ব্যবসা নিয়ে ব্যস্ত, আজান হবে চুপ করে আজানের উত্তর দিবেন। জোহরে, আসরে, মাগরিবে, এশাতে 4 ওয়াক্তে যে ব্যক্তি আজানের উত্তর দিবে তো মা বোনদেরকে 15 লাখ নেকি দেওয়া হবে একটা আজানের উত্তর দেওয়াতে, আর পুরুষদেরকে 30 লাখ নেকি দেওয়া হবে, 30 লাখ করে। আর ফজরেরটাতে 17, যেহেতু 2টা ওয়াক্ত বেশি আছে, আর পুরুষদেরকে 34 লাখ দেওয়া হবে এবং বেরাদারি 1000 গুনাহ মাফ হবে এবং আপনার 1000 দারাজাত বুলন্দ হবে। জোরে বলুন। বেরাদার মুআজ্জাজ, আজানের উত্তরটা কিভাবে দিবেন আজানটা শুনুন আর উত্তরটা শিখে নেন, তারপরে ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তাকে দিয়ে দিব। মসজিদ যখন মুয়াজ্জিন আজান দিবে এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো আছে বড় দোয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার, বড় আছে, যাই হোক। আবার মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফজরের ওয়াক্তে বেশি বলবে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি বলবেন সাদাকতা ওয়া বারারতা, बारकता ना बरत और बिर्रो का माना होता है नेकी, तूने सच कहा और नेकी किया, फिल माजिद से गा। अबर मुअज्जिन बोलबे अस्सलातु खैरुम मिनान नौम, আপনি বলবেন সাদাকতা ওয়া বারারতা। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে দোয়া করবেন, তো এভাবে করবেন। হাত্তাকে কিতাবে ডাইরেক্ট আছে যে যেটা আমরা দোয়া পড়ি আজানের, কিন্তু তার আগে একটু দোয়া দুরূদ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতা রাফিআ ওয়া আবাথহু মাকামা মাহমুদিন আল্লাযী ওয়া'তা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তারপরে বেরাদার শেষে একটু এটাও দোয়া পড়ে নেবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর জন্যই বলা হয়েছে আজানের পরে দোয়া কবুল হওয়ার আশঙ্কা আছে। জোরে বলুন। আর যখন আল্লাহর কাছে দোয়া করব, ইয়া আল্লাহ দুনিয়া ও আখিরাত আমার জন্য সৌন্দর্য করে দাও, ভালো করে দাও, উত্তম করে দাও, তো যদি কবুল হয়ে যায় দুনিয়া আখিরাত দুটোই কামিয়াব। জোরে বলুন। তো যাই হোক বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে খুতবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের
স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলতে আছেন তোমরা মৃত্যুকে প্রতিদিন 70 বার করে স্মরণ করো। এই বিরাদার যখন কোনো বান্দা 24 ঘন্টাতে মৃত্যুকে 70 বার স্মরণ করবে, ঘন্টাতে মিনিমাম 3 বার করে করবে, যে 20 মিনিট পর পর মৃত্যু বলে ভাববে, তার দ্বারা বিরাদার চুরি করা হবে না, তার দ্বারা বিরাদার হারাম খাওয়া হবে না, তার দ্বারা বিরাদার হারাম কাজ করা হবে না, তার বিরাদার সব সময় বিরাদার আখিরাতের দিকে মন লেগে থাকবে। এই দিলের চাঙ্কে ছুটাতে গেলে দুটা জিনিস করতে হবে, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যাই হোক, আজকের বক্তব্যের মধ্যে যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে। ভালোর মাধ্যমে যদি ভাষাগত হয়ে থাকে ত্রুটি, তাহলে ক্ষমা প্রার্থী। কোরআন হাদিস থেকে ত্রুটি, তাহলে সচ্চা দিলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।